আসসালামু আলাইকুম। কোন ব্যক্তির জন্য দোজখ হারাম হইয়া যায়? যে ঈমানদার আল্লাহর ভয়ে চক্ষু থেকে মাছির মস্তিষ্কের পরিমাণ পানি বিন্দু বাহির করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করিয়া দিবেন। কোন দান কোন সময় সর্বোত্তম? সুস্থ অবস্থায় 1 দিরহাম দান মুমূর্ষু অবস্থায় 100 দিরহাম দান করার সমতুল্য। আর ক্ষুধার্তের অন্তরকে সন্তুষ্ট করা সর্বোত্তম দান। আল্লাহর রাস্তায় দানের মধ্যে পরিবার পরিজনের জন্য খরচ করা সর্বোত্তম দান এবং পড়শিকে দেওয়ার জন্য গোশত রান্নার সময় তরকারিতে ঝোল একটু বেশি দাও। বৃক্ষরোপণ ও শস্য রোপণ করলে সদকায়ে জারিয়া। গোলাম বাদীকে দৈনিক 70 বার ক্ষমা করো। মুসলমানদের সর্বোত্তম ও সর্বনিম্ন ঘর কোনটি? যে ঘরে এতিম বাস করেও এতিমদের প্রতি ইহসান করা হয়, সে ঘরই সর্বোত্তম। আর যেই ঘরে এতিম বাস করে এবং তাহার প্রতি ইহসান করা হয় না, সেই ঘরই সর্বনিকৃষ্ট। এবং বিধবা গরিবের প্রতি ইহসানকারী সারা বৎসর রোজাকারীর সমান। এবং যেই মজলিসে এতিম রয়েছে, সেই মজলিসই সর্বোত্তম। কাকে খানা খাওয়ালে জান্নাত ওয়াজিব হইয়া যায়? যে ব্যক্তির খানা পিনায় এতিমকে শরিক করলা, এতিমকে আশ্রয় প্রদান করলা, সেই ব্যক্তির জন্যই জান্নাত ওয়াজিব। এতিমের মাথায় হাত বুলানেওয়ালা ব্যক্তি নবীদের পর পাশের স্থানেই জান্নাতি হইবে। কাকে একবার দেখলে 1 বৎসর নামাজ এবং 1 বৎসর রোজার নেক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি আমার উম্মত অপেক্ষা যত বড় একজন আলেম সাধারণ আবেদ অপেক্ষা তত বড়। আরও ফরমান, নামাজ রোজার সহিত 1 বৎসর ইবাদত করা হইতে একজন আলেমের প্রতি একবার নজর করা আল্লাহর নিকট পছন্দনীয়। কোন মজলিসে একটু বসা 60 বছরের ইবাদত হইতে উত্তম? ইলমে দ্বীন শিক্ষার চর্চার একটি মজলিসে একটু বসা 60 বছর নফল ইবাদত বন্দেগী করার হইতেও উত্তম। কোন কোন রোজা অতীত ও আগামী বছরের গুনাহ কাফফারা হয়? 9 জিলহজের রোজা অতীতের 1 বছর, আগামী 1 বছরের গুনাহ কাফফারা। আশুরার রোজা অতীত 1 বছরের গুনাহর কাফফারা। আরাফার রোজা 2 বছরের গুনাহ কাফফারা। 8 জিলহজের রোজা 1 বছরের গুনাহর কাফফারা। এবং আল্লাহর জন্য একটি রোজ 7 বৎসর জাহান্নাম দূরত হয়। কোন দিন মা বাবার কবর জিয়ারত করলে গুনাহ মাফ হইয়া যায়? জুমার দিন মা বাবার কোনো একজনের কবর জিয়ারত করলে তাহাকে গুনাহ মাফের ও নেককারের ঘোষণা করা হয়। মুয়াজ্জিন হলে কি লাভ হয়? মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত বড় করবে তত বেশি তাহার গুনাহ মাফ হবে। যত দূর আওয়াজ পৌঁছবে তত দূর পর্যন্ত সকল সৃষ্টিকুলই তাহার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। কিয়ামতের দিন তাহার পক্ষের সাক্ষী দিবে সমস্ত নামাজীদের সম নেক তাহাকে দেওয়া হবে। সমস্ত সৃষ্টিকুলের নেকের সমান নেক লাভের আমল কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেছেন, হে আবু বকর, সে এমন ব্যক্তি যে একাই প্রতিদিন পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের